হচ্ছে ওয়ান ওয়ে অ্যানোভাটা দেখি। তো ওয়ান ওয়ে অ্যানোভার বেসিক্যালি একটা অ্যাজাম্পশন হচ্ছে যে আমাদের যে নিউমেরিক্যাল ভেরিয়েবলটা আছে সেটা তো নরমালি ডিস্ট্রিবিউটেড হইতে হবে। গ্রুপ ভেরিয়েবলটা নিব। গ্রুপ ভেরিয়েবলটা বেসিক্যালি ২ এর অধিক ক্যাটাগরি হইতে হবে। কিছু নিউমেরিক্যাল ভেরিয়েবল এখানে আছে যে স্লিপ আওয়ার, স্ক্রিন টাইম, এক্সারসাইজ মিনিটস এরকম টাইপের বিভিন্ন ধরনের নিউমেরিক্যাল ভেরিয়েবল আছে। তো ওগুলো হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে কাজ করবে। সো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং গ্রুপ ভেরিয়েবল হিসেবে আমরা সাপোজ আমরা এখানে বলতেছি ডায়েট কোয়ালিটি। সো ডায়েট কোয়ালিটির মধ্যে হচ্ছে ৩টা লেভেল আছে। এর মধ্যে হচ্ছে এভারেজ, গুড এবং পুর এই ৩টা ক্যাটাগরি আছে। সো আমরা জানি যে অ্যানোভার ক্ষেত্রে হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের লেভেল থাকতে হবে ২ এর অধিক। ওকে? সো আমরা অলরেডি চলে আসছে ভ্যালুটা যে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা পি ভ্যালুটা। সো আমরা এখানে যেটা করব যে আমরা আরো কিছু ভ্যালু এখানে দেখতে চাইবো। অবশ্যই যে ডেসক্রিপটিভ টেবিলটা আছে সেটা দেখতে চাইবো যে কি অবস্থা, প্রত্যেকটার মিন স্কোর কেমন। সো যারা এভারেজ ডায়েট কোয়ালিটি মেনটেন করে তারা হচ্ছে তাদের মোডেল স্কোর হচ্ছে 7.6, গুড যারা তারা 7.38, যারা পুর কোয়ালিটি মেনটেন করে তারা 7.46। তা এটা হচ্ছে অন এভারেজ সেম। দ্যাটস ওয়াই কিন্তু মুড স্কোরের যেই পি ভ্যালুটা আসছে যে তাদের মধ্যে খুব বেশি ডিফারেন্স আছে কিনা, যেমন ডায়েট কোয়ালিটির সাথে এটাকে বলতেছি আমরা নাল হাইপোথিসিস হচ্ছে অল ডায়েট গ্রুপ হ্যাভ ইকুয়াল মুড স্কোর। আর অল্টারনেটিভ হচ্ছে যে কোনো একটা গ্রুপই বেসিক্যালি সিগনিফিকেন্ট ডিফার করবে। এখন আমরা কিন্তু চাইলে এটা তো গ্রুপ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স পেয়ে গেলাম। এখন আমরা যদি চাই যে এভারেজের সাথে সেই গ্রুপ গুড যারা মেনটেন করে এভারেজ ডায়েট কোয়ালিটি এবং গুড ডায়েট কোয়ালিটির এদের মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা, তার মানে 1 to 1 আমরা চাইলে চেক করতে পারবো। 1 to 1 চেক করতে পারবো চাইলে। এটাকে বলা হয় পোস্ট হকের মাধ্যমে আমরা নর্মালি চেক করি টুকের মাধ্যমে। তো এটা আমরা চাইলে দেখতে পারবো যে কি অবস্থা। সো আমরা টুকের মাধ্যমে, পোস্টকের মাধ্যমে আমরা দেখতেছি যে প্রত্যেকটা নিজেদের যেমন অ্যাভারেজের সাথে গুড এর সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই। অ্যাভারেজের সাথে আমরা যেটা দেখতেছি অ্যাভারেজের সাথে পুরের ক্ষেত্রেও দেখা যাচ্ছে সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই। কারণ হচ্ছে পি ভ্যালু গুলা প্রত্যেকটারই দেখা যাচ্ছে 0.05 এর উপরে আসছে। দ্যাট মিনস সিগনিফিকেন্ট ডিফারেন্স না। ওকে? তারা অলমোস্ট হচ্ছে সেম। ওকে? দ্যাটস ওয়াই তো আমরা যেভাবে বলতে পারবো যে পুস্তকের মাধ্যমে হচ্ছে 1 to 1 আইডেন্টিফাই করতে পারবো যে কোথাও কোনো